Hello, Assalamu alaikum, dear students of HSC first year. Welcome back to my online class again. You know that in the last days, previous sessions, I have provided 3 lectures for you. 2 of them were on article and 1 of them was on preposition. And today, I want to take another class on article, which is lecture 3 on article and lecture 4 as a whole. So let's start. And in today's class we would like to discuss the solving techniques of article related questions that will be given in the question as a question number 1 among the 12 questions in English second paper. তো আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেলের কোনো প্রশ্ন সমাধান করার সময় প্রথমে দেখতে হবে খালি ঘরটিতে আর্টিকেল বসবে কি বসবে না। আর্টিকেল না বসলে সাধারণ নিয়ম অনুসারে আমরা ক্রস বসাবো, আর যদি বসে তাহলে দেখতে হবে কোন আর্টিকেলটি বসবে, দি নাকি এই এন বসবে। যদি এ অথবা এন বসে তাহলে দেখতে হবে এ না এন বসবে। আর্টিকেলের নিয়ম থেকে আমরা জেনেছি যে আর্টিকেল সাধারণত কমন নাউনের আগে বসে। অন্য নাউন বা পার্টস অফ স্পিচের আগে সাধারণত আর্টিকেল বসবে না। সুতরাং অন্য নাউন বা অন্য প্রকারের পার্টস অফ স্পিচের আগে খালি ঘর বসলে সেখানে ক্রস বসবে, আর কমন নাউনের আগে খালি ঘর থাকলে এ এন দি বসবে। এবার দেখতে হবে এ এন দি এর মধ্যে কোনটি বসবে। নিয়মের মধ্যে আমরা জেনেছি কমন নাউন প্লুরাল হলে তার পূর্বে দি বসবে, আর সিঙ্গুলার হলে নির্দিষ্ট করে বুঝলে দি বসবে, আর অনির্দিষ্ট করে বুঝলে এই অথবা এন বসবে। এই অথবা এনের ক্ষেত্রে ওয়ার্ডটি যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে এন বসবে, আর কনসোনান্ট সাউন্ড দিয়ে শুরু হলে এই বসবে। সুতরাং কিছু ব্যতিক্রম ছাড়া এভাবেই আর্টিকেলের প্রশ্নটি সমাধান করতে হবে। এবার আমরা কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখব, যাতে করে আমরা প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারি। অ্যান্ড ফর দিস আই হ্যাভ চোজেন some of the questions that were given in 2016 in different boards for HSC exam. First of all, there is Dhaka board 2016, and the 2016 Dhaka board question was chosen from a part of the life of Michael Madhusudan Datta. So আমরা শুরু করি। Michael Madhusudan Dutt was dash popular 19th century Bengali poet and dramatist. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ হবে, was a popular 19th century Bengali poet and dramatist. তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন জনপ্রিয় কবি এবং নাট্যকার। He was born in সাগরদাড়ি। সাগরদাড়ি হলো তার গ্রামের নাম। অন দ্য ব্যাঙ্ক অফ দি কপোতাক্ষ রিভার, কপোতাক্ষ নামক নদীর তীরে ওই গ্রামটি অবস্থিত। এবার বলছে ড্যাশ ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোর ডিস্ট্রিক্ট, এবং এই সাগরদাড়ি গ্রামটা কেশবপুর উপজেলার অবস্থিত এবং যশোর ডিস্ট্রিক্টের অধীনে এটি। তাহলে এখানে হবে আ ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোর ডিস্ট্রিক্ট। ফ্রম অ্যান আর্লি এজ, এখানে আর্লি ভাওয়েল সাউন্ড, সুতরাং অ্যান বসবে। ফ্রম অ্যান আর্লি এজ দ্যাট অ্যাসপায়ার টু বি অ্যান ইংলিশম্যান ইন ফর্ম অ্যান্ড ম্যানার, তিনি আচার আচরণ এবং চালচলনে একজন ইংরেজ হতে চেয়েছিলেন। তাহলে জি নম্বরে আমাদের আনসার হবে অ্যান ইংলিশম্যান। Though he was born in a sophisticated Hindu family, যদিও তিনি একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবারে বসবাস করেছিলেন। A sophisticated Hindu family. He took Christianity, কিন্তু যদিও তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি
খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন বা খ্রিস্টবাদ গ্রহণ করেন। অ্যারাউজিং ড্যাশ অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের রাগ সৃষ্টি করেছিল এই ঘটনাটা। তাহলে অ্যাঙ্গার হলো একটা আমাদের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনটি যদি কোনো কারণে নির্দিষ্ট হয় তখন তার পূর্বে দি বসে। তাহলে এখানে হলো তার পরিবারের অ্যাঙ্গার, এর জন্য দ্য অ্যারাউজিং দ্য অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি এটা বসবে। হি কন্ট্রিবিউটেড মাস টু ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার, এখানে একটা নাউন বসছে ডেভেলপমেন্ট, আনকাউন্টেবল নাউন, কিন্তু এই আনকাউন্টেবল নাউনটিও বেঙ্গলি লিটারেচারের সাথে নির্দিষ্ট হওয়াতে, অফ দ্বারা নির্দিষ্ট হওয়াতে এর আগে দিয়ে বসবে। তাহলে হি কন্ট্রিবিউটেড মাস টু দ্য ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার, তিনি বাংলা সাহিত্যের উন্নয়নের জন্য কি করেছেন, অনেক অবদান রেখেছেন। নাও উইল সি দ্য আনসার্স at a glance. A cross D A N N A D D, this is answer. তো তোমরা বাসাতে এই আনসারগুলো মিলিয়ে বই থেকে এটা এক্সারসাইজ করে নেবে। ওকে, লেটস গো টু দ্য সেকেন্ড কোশ্চেন্স। So this is Rajshahi Board 2016. Here it begins with every student wants to do better in examination. In the examination, পরীক্ষাটা অ্যাজ এ হোল একটা নির্দিষ্ট ব্যাপার, বাট ইট ইজ নট অ্যান ইজি ওয়ার্ক। ইজি শব্দটা শুরু হয়েছে কি দিয়ে, আমাদের ভাওয়েল সাউন্ড দিয়ে, সুতরাং অ্যান ইজি ওয়ার্ক। এখন বলছে স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং ফর দিস, এর জন্য একজন শিক্ষার্থীকে অনেক কাজ করতে হবে। তাহলে আ স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং ফর দিস। ডি নাম্বার, ফ্রম ড্যাশ ভেরি বিগিনিং হি মাস্ট বি সিরিয়াস, মানে শুরু থেকে তাকে অত্যন্ত সক্রিয় হতে হবে। তাহলে ফ্রম দ্য ভেরি বিগিনিং, আনসারটা কী হবে, ফ্রম দ্য ভেরি বিগিনিং। ডি নাম্বারে হবে দা। তোমাদের কাছে মনে হতে পারে এগুলো লাইন বাই লাইন কেন, আসলে পরীক্ষাতে দেয়া হয়েছিল প্যাসেজ আকারে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে ভেঙে দিয়েছি। হি শুড রিড টেক্সট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, তার যে নির্ধারিত বইগুলো এগুলো নির্দিষ্ট, এর জন্য হি শুড রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, তার বারবার টেক্সট বইগুলো পড়তে হবে। হি মাস্ট নট মেমোরাইজ দ্য আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং, কোনো আনসার তার অর্থ না বুঝে মুখস্থ করা কি হবে না, ঠিক হবে না, উচিত হবে না। হি মাস্ট নট মেক নোটস ফ্রম আ কমন সোর্স, এ কমন সোর্স হবে, মানে সাধারণত যে জায়গা থেকে মানুষ নোট করে তার সেই জায়গা থেকে নোট করা উচিত নয়। হি শুড হ্যাভ এ গুড কমান্ড, আ গুড কমান্ড ক্রস হবে, কারণ অ্যাডজেক্টিভ এবং নাউন এর মধ্যে কিছুই বসে না। ব্যাড বয় এর মধ্যে কিছুই বসবে না। গুড বয়, গুড এ বয় এভাবে হবে না। হি শুড হ্যাভ এ গুড কমান্ড ক্রস হবে ওভার ইংলিশ, মানে ইংরেজি ভাষার উপরে তার ভালো দক্ষতা থাকতে হবে। বাই ডুইং অল দিস থিংস, এই সকল কাজ করে আই স্টুডেন্ট ক্যান হোপ টু মেক আ গুড রেজাল্ট, আই নাম্বারে এই হবে, যে নাম্বারে ক্রস হবে। একই কথা, গুড বয় ব্যাড বয় এর মধ্যে যেরকম বসে না
গুড রেজাল্টের আগেও কিছু বসবে না। ওকে, দি, এন, এই, দি, 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 এই, ক্রস, এই, ক্রস। তোমাদের মনে রাখতে হবে, যদি আর্টিকেলটি কখনো বাক্যের শুরুতে বসাতে হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ক্যাপিটালাইজ করতে হবে। এই যে দেখো সি নাম্বারে আমরা এটাকে ক্যাপিটালাইজ করে দিয়েছি। দিনাজপুর বোর্ড 2016 আমরা এবার দেখব। দেখো বলছে কি যে মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। আমাদের এখানে ক্রস বলবে, মর্নিং ওয়াকের আগে কিছুই বসানো লাগবে না। ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, এটা একটা সাধারণ ব্যায়াম, অ্যান্ড গুড ফর হেলথ অ্যান্ড মেন্টালিটি। সি নাম্বারে ক্রস, হেলথ অ্যান্ড মেন্টালিটি। মনে রাখবে যে অ্যান্ডের আগে এবং পরে সবসময় একই রকম নিয়ম হয়। সো অ্যান্ডের আগে আমরা হেলথ দেখতে পাচ্ছি, হেলথের আগে দের ইজ নো আর্টিকেল। সো মেন্টালিটি এই ওয়ার্ডটির আগেও দের উইল বি নো আর্টিকেল, সুতরাং ক্রস। ইন দ্য মর্নিং, সকালবেলায়, দ্য এয়ার ইজ ফ্রেশ, বাতাস কি সতেজ সজীব, অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন, এবং সকল ধরনের নয়েজ এবং পলিউশন থেকে মুক্ত। দিস পিওর এনভায়রনমেন্ট, ক্রস, ই নাম্বারে ক্রস, মেক্স অ্যান ইফেক্ট অন দ্য ওয়াকার্স হেলথ অ্যান্ড মাইন্ড। যে ব্যক্তি হাঁটতেছে তার স্বাস্থ্য এবং তার মনের উপরে একটা ভালো প্রভাব ফেলে। ওয়েন আ ম্যান, যখন একজন মানুষ, এনজয়স দ্য বিউটিস অ্যান্ড সলেমনিটি অফ নেচার, যখন তিনি প্রকৃতির পবিত্রতা এবং সৌন্দর্য উপলব্ধি করে বা উপভোগ করে। এইচ নাম্বারে হবে দি বিউটিস অ্যান্ড সলেমনিটি অফ নেচার। এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসে যদি সেটা কোনো কারণে কি হয়, নির্দিষ্ট হয়, মনে রাখতে হবে। দি অনেস্টি অফ মহসিন, উদাহরণস্বরূপ মহসিনের সততা। ওকে, আচ্ছা, দি জাস্টিস অফ ক্যালিফ ওমর, peace be upon him. এরপরে বলছে ইন দ্য মর্নিং, সরি এখানে একটা ভুল হয়েছে, যে নাম্বারে ইন দ্য মর্নিং হবে দা। যে নাম্বারে দা হবে। ওকে, আমাদের এবার যশোর বোর্ড 2016। এখানে বলছে কি দেখো, যে লিটারেসি অ্যাজ আ স্কিল, মানে সাক্ষরতা একটি দক্ষতা হিসেবে, ওয়াজ ফার্স্ট ইনস্টিটিউশনালাইজড ইন মেসোপটেমিয়া, মেসোপটেমিয়াতে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। সিরিয়া, ইজিপ্ট অ্যান্ড চায়না, সিরিয়া, ইজিপ্ট এবং চায়নাতে। সুন আফটার দ্য আর্ট অফ ইনভেনশন, দ্য আর্ট অফ রাইটিং ওয়াজ ইনভেন্টেড, লেখার কলাকৌশল আবিষ্কৃত হওয়ার পরে। ওকে, এডুকেশন দেন ওয়াজ নট ফর দ্য জেনারেল পিপল, তখন শিক্ষা সাধারণ মানুষদের জন্য ছিল না। বাট আ প্রিভিলেজ, বরং এটা ছিল একটা সুযোগ। ফর দ্য চুজেন ফিউ, ই নাম্বারে হবে দা, আর এফ নাম্বারে হবে ক্রস, বরং বাছাইকৃত কিছু মানুষের জন্য শিক্ষা তখন ছিল।
who took on strategic roles in the running of the state and in religion. তাহলে জি নম্বরেও দা, এস নম্বরেও দা। যারা রাষ্ট্র এবং ধর্ম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত তাদের জন্যই শিক্ষাটা বরাদ্দ ছিল। ইন গ্রিসে এডুকেশন বিকেম মোর ওয়াইড স্প্রেড, শিক্ষা ব্যাপক বিস্তৃতি লাভ করলো। ওয়াইড স্প্রেড শব্দের অর্থ বিস্তৃতি লাভ করা। ইন অ্যাবাউট দ্য 5th century BC, প্রায় পঞ্চম শতাব্দীর দিকে। এখন বলছে কি দেখো, গ্রিক্স, একটা হলো গ্রিস আর একটা হলো গ্রিক। গ্রিস হলো দেশের নাম, তার আগে আর্টিকেল বসে না, কিন্তু গ্রিক্স হলো জাতির নাম, তার আগে দিয়ে বসবে, তাহলে দ্য গ্রিক্স। গ্রিকের লোকেরা however sent only their male children to school, তারা শুধু তাদের ছেলে বাচ্চাদের স্কুলে পাঠাতো। Now we'll see Kumilla Board 2016. My mother is an ideal housewife. Okay? She is an affectionate lady. আমার মা একজন আদর্শ গৃহিণী এবং সে হলো একজন দয়াশীল, আচ্ছা, তারপরে হলো স্নেহশীল মহিলা বা নারী। She manages the family very nicely. তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের পরিবারটাকে কী করেন, ব্যবস্থাপনা করেন। She hopes to see me happy at the cost of her own life. এমনকি সে তার নিজের জীবনের বিনিময়ে হলেও আমাকে সুখী দেখতে চায়। এর দা কস্ট হবে, দা কস্ট। ওকে। She does not enjoy a wink of sleep if I fall sick. যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে তার চোখে কোনো ঘুম আসে না। She is very kind to the poor. এখানে সকল পুয়ারকে বুঝাইছে, মানে তিনি সকল গরিব মানুষদের প্রতি কি সদয়। She is also a very religious lady. তিনি অত্যন্ত ধর্মপরায়ণ নারী। She advises us, সে আমাদেরকে পরামর্শ দেয়, উপদেশ দেয়, to follow the path of truth and honesty, সততা এবং ন্যায়ের পথ অনুসরণের জন্য। A woman like her is very rare. তার মতো একজন নারী আসলেই কি অত্যন্ত পাওয়া কঠিন। She bears a good moral character. যেই নম্বরে ক্রস হবে, মোরাল ক্যারেক্টার, গুড বয় ব্যাড বয়, এরকম মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোনো আর্টিকেল বসে না, আমি কিন্তু বারবার বলছি। আনসারগুলো এখানে আছে, এই নম্বরে এন, ডি, এ ক্রস। নাও চিটাগাং বোর্ড 2016। There is a saying, একটা প্রবাদ আছে, that sincerity is the key to success. একনিষ্ঠতা হলো সফলতার চাবিকাঠি। A person can prosper in life, এ হবে by doing hard work. একজন মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সফল হতে পারে। The man who does not follow the rules of sincerity, দা হবে যে ব্যক্তি একনিষ্ঠতার, কর্তব্যনিষ্ঠতার নিয়মনীতি অনুসরণ করে না, ক্যান নেভার গো আ লং ওয়ে, তিনি অনেক দূরে যেতে পারবেন না। ইন দ্য ওয়ার্ল্ডে বসে। মেনি আ ম্যান, অনেক মানুষ, ইজ নট কনসিয়াস অফ, তারা সচেতন নয়, দ্য ইম্পর্টেন্সি অফ সিনসিয়ারিটি, একনিষ্ঠ বা কর্তব্যনিষ্ঠতার গুরুত্বের ব্যাপারে। ফর উইচ দে ডোন্ট হ্যাভ দ্য বেনিফিট অফ সাকসেস, এই কারণে আই নম্বরে দি, যে নম্বরে ক্রস, তারা সফলতার উপকার লাভ করতে পারে না।
However, আচ্ছা এখানে আরও একটা আসছে, কেমনে আসলো আমি জানি না। উই শুড বি সিনসিয়ার, ক্রস হবে টু আওয়ার ওয়ার্ক। এই আনসার শিটটাই। সিলেট বোর্ড 2016, কামাল ইজ অ্যান এইচএসসি এক্সামিনি দিস ইয়ার। অ্যান হবে এ সাউন্ডার্সের জন্য। কামাল এবছর একজন এইচএসসি পরীক্ষার্থী। হি ইজ নট অ্যাটেন্টিভ, সে কি না তার পড়াশোনার প্রতি মনোযোগী নয়। ইজ ভেরি উইক ইন ইংলিশ, ইংরেজি হলো ভাষা, ভাষার আগে দিয়ে বসে না, সুতরাং ক্রস হবে। বি নম্বরেও ক্রস হবে। মোরওভার হি ইজ লেজি, ক্রস। সো হিজ প্রিপারেশন ইন ইংলিশ ইজ নট গুড, সুতরাং তার প্রস্তুতি ইংরেজির ব্যাপারে একদমই ভালো না। এ মান্থ অ্যাগো, বিফোর হিজ এক্সামিনেশন, পরীক্ষার এক মাস আগে, হি ম্যানেজড আ শর্ট সাজেশন অ্যান্ড লার্নড ইট, সে একটা সংক্ষিপ্ত সাজেশন সংগ্রহ করেছিল এবং এটা শিখেছিল। অন দ্য ডে অফ এক্সামিনেশন, পরীক্ষার দিনে, হি স্টার্টেড ফর দ্য এক্সামিনেশন হল, তিনি পরীক্ষার অন দ্য ডে হবে, যে নম্বরে দা হবে, বিট আর্লিয়ার, একটু আগেই পরীক্ষার হলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। হি এন্টার দ্য এক্সামিনেশন হল, তিনি পরীক্ষার হলে শুরু করলো। উইথ আ ট্রেমলিং হার্ট, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে। ওকে, আনসারগুলো এই, তোমরা দেখে নিবা। বরিশাল বোর্ড 2016, once there lived a poor cobbler, একজন গরিব মুচি বাস করত। হি হ্যাড আ রিচ নেইবার, তার একজন ধনী প্রতিবেশী ছিল। দ্য নেইবার পজেসড অ্যান ইল হেলথ, ওই নেইবারের স্বাস্থ্য কি ছিল না, ভালো ছিল না। সো হি ওয়াজ অ্যান অ্যাংরি ম্যান, সুতরাং সে ছিল রাগান্বিত মানুষ। হি ওয়াজ অলওয়েজ অ্যান আনহ্যাপি ম্যান, সে ছিল অসুখী মানুষ। Once he used to think একদা সে ভাবত, দ্য রিচেস্ট ম্যান টু বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, মানে ওই ভদ্রলোক ভাবত যে যারা ধনী মানুষ তারাই হলো কি সবচেয়ে সুখী মানুষ। বাট হিজ আইডিয়া, ক্রস হবে, ওয়াজ রং, আর এই ধারণাটা ভুল ছিল। এই আমাদের আনসার শিট। এবার আমরা বোর্ডের বাইরে একটা এক্সারসাইজ দেখব। মিস্টার ব্রাইট ইজ আ ইউরোপিয়ান, অ্যাজ হি ইজ অ্যান ইংলিশম্যান, হি নোজ ইংলিশ ওয়েল। বি নাম্বারে ইংলিশম্যান, তার আগে অ্যান বসবে, ইউরোপিয়ানের আগে এ বসবে। সি নাম্বারে ইংরেজি ভাষা, এর জন্য কিছু বসবে না। হি ইজ অনারেবল টু এভরি ওয়ান, ক্রস বসবে। দো হি ইজ আ ওয়ান আইড ম্যান, সে হলো এক চোখা লোক। ওয়ান, যদি কখনো ওয়ান দিয়ে শুরু হয় বাক্য, তার পূর্বে ওয়ার্ড যদি ওয়ান দিয়ে শুরু হয় তার পূর্বে এ বলবে ওয়ান আইড ম্যান, ওয়ান আইড বেগার। ওয়ান ডে হ্যাভিং ডান হিজ ওয়ার্ক, একদিন তার কাজ শেষ করে হি ওয়েন্ট টু দ্য ইউএসএ, তিনি ইউএসএতে চলে গেলেন। ভৌগোলিক গুরুত্বপূর্ণ নাম, তার পূর্বে দি বসবে। হিজ ব্রাদার জনসন লিভিং দেয়ার, তার ভাই জনসন সেখানে বাস করে। জয়েন দ্য আর্মি, সে আর্মিতে যোগ দিয়েছে। আর্মি, নেভি, এর পূর্বে দিয়ে বসবে লাস্ট ইয়ার। হি ইজ দ্য ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, যদি অফ দ্য থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দিয়ে বসবে। হি ইজ দ্য ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। ওয়েন ব্রাইট মেট হিজ ব্রাদার, যখন ব্রাইট তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করলো, হি কুড নট বাট শেড টিয়ার্স, এখানে যে নাম্বারে ক্রস বসবে। এক্সারসাইজ 2, ডিসিপ্লিন ইজ সিন ইভেন ইন নেচার, দুটোই ক্রস হবে। এমনকি প্রকৃতির মধ্যেও ডিসিপ্লিন দেখা যায়, নিয়ম শৃঙ্খলা দেখা যায়।
এভরি মর্নিং প্রতিদিন সকালে দ্য সান রাইজেস সূর্য ওঠে ইন দ্য ইস্ট পূর্ব দিকে। ডে ফলোজ দ্য নাইট রাতের আগে, মানে দিন গিয়ে রাতকে ধরে। বার্ডস সিং পাখি গায়। অ্যান্ড প্লান্টস ব্লাসম এবং গাছে ফুল ফোটে। এভরিওয়ার ইন নেচার, জি নাম্বার এভরিওয়ার ইন নেচার আর ইন দ্য নেচার দুটোই বলা যাবে, ক্রস হতে পারে, দিয়ে হতে পারে। আমরা প্রকৃতির সব জায়গায় দেয়ার ইজ আ হারমোনি। ও আচ্ছা, এখানে আনসার শিটটা আসলে এখানে আনসারটা ভুল দেওয়া আছে, এই আনসারটা তোমরা নিবা না, আমি বলে দিই, সেটা অনুসরণ করবা। বার্ড সিং অ্যান্ড ডে ফ্লোজ দ্য নাইট, বার্ড সিং অ্যান্ড প্লান্টস ব্লাসম। এফ নম্বরে ক্রস, এভরিওয়ার ইন নেচার ক্রস হবে, দেয়ার ইজ আ হারমোনি, সব জায়গাতে কী আছে, একটা মিল আছে, নিয়ম আছে। এস নাম্বারে এ হবে, ইফ দেয়ার ওয়াজ নো ডিসিপ্লিন ইন নেচার, আবার ক্রস হবে, যদি প্রকৃতির মধ্যে কোনো ডিসিপ্লিন না থাকতো। দেয়ার উড হ্যাভ বিন খাওয়াজ এভরিওয়ার, সব জায়গায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তো। এটা কিন্তু আল্লাহ কোরআনেও বলেছেন যে লাউকানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদাতা, আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি পৃথিবীতে দুইজন পরিচালক থাকতেন, দুইজন ইলাহ থাকতেন, দুইজন মালিক থাকতেন, তাহলে পৃথিবীটা কী হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কারণ একজন বলতেন এখন দিন হবে, একজন বলতেন এখন রাত হবে, সুতরাং নিয়ম শৃঙ্খলার ব্যত্যয় ঘটত। সুতরাং পৃথিবীটা হয়তো বা ধ্বংস হয়ে যেত, হয়তো বা না, অবশ্যই ধ্বংস হয়ে যেত। এই কথাটাই কিন্তু বলছে, ইফ দেয়ার ওয়াজ নো ডিসিপ্লিন ইন নেচার, প্রকৃতির মধ্যে যদি কোনো ডিসিপ্লিন না থাকতো, দেয়ার উড হ্যাভ বিন ক্যাওয়াস এভরিওয়ার, সব জায়গাতে কি শৃঙ্খলা এবং ঝঞ্ঝাট ঝামেলা ছড়িয়ে পড়তো। তো এই হলো এক্সারসাইজ 3, এটা তোমরা বাসায় করে নেবে। আর বাকি আরও কিছু এক্সারসাইজ তোমরা বাসায় দেখবে। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ ফর দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে একটু গলা ব্যথায় আক্রান্ত হয়েছে, এর জন্য অনেক জোরে লেকচারটা দিতে পারিনি। আশা করি ইউ উইল পার্ডন মি।